এই দেখো, তোমরা ভাবছো সকাল সকাল আমি তোমাদের কি দেখাচ্ছি। দিদি তো গুড মর্নিং বলে শুরুও করলো না। একটুখানি দেখো, আর তোমরা নিশ্চয়ই পাখির আওয়াজও শুনতে পেয়েছো। সকাল সকাল পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে সবাইকারই ভালো লাগে। আসলে তোমাদের কি দেখাচ্ছি বলো তো? এই দেখো, মায়ের থেকে বাচ্চা যদি আলাদা হয়ে যায় তাহলে কীরকম আমাদের মনটা হয় বলো তো। আজকে সকালে উঠে সেরকমই কিছু দৃশ্য দেখলাম। পাশের বাড়ি কাকিমাদের বলেইছিল যে গাছে একটা এরকম ঝোটন বুলবুলির বাসা হয়েছে, আর সকালে উঠেই দেখি যে বাসা থেকে নাকি তারা কিভাবে পড়ে গিয়ে আলাদা হয়ে গেছে। কাকিমারা তাই জন্য একটি চুবড়ির মধ্যে তাদেরকে রেখেছে। আর এই দেখো, এটা হচ্ছে ওর মা। এবার বাচ্চাদের তো কিছুতেই খুঁজে পাচ্ছে না, খালি আওয়াজটাই শুনতে পাচ্ছে, তো বারে বারে খালি ওখানেই আসছিল। তারপর পাশের বাড়ির ভাইটা একটা খাঁচা এনে তার মধ্যে ছানাগুলোকে রেখেছে। আর ছানাগুলো বেশ ভালোই আছে খাঁচার মধ্যে, জানো, খাঁচা দিয়ে মুখ বাড়াচ্ছে আর খাইয়ে দিচ্ছে ওর মা। আর এই পাখিটার না লাস্টের দিকে একটু চোট পেয়ে গিয়েছিল, তাই জন্য একে একটু আলাদা করে রেখেছে। দেখতেই পাচ্ছ কেমন চুপ করে বসে আছে, কিন্তু বেশ ভালো দেখতে লাগছে জানো। ওদের হয়তো কষ্ট হচ্ছে যে মায়ের থেকে আলাদা হয়ে গেছে বলে, কিন্তু আবার ওদেরকে একটু বড় হলে ওর মায়ের কাছেই পাঠিয়ে দেওয়া হবে। এই দেখো কীরকম ডাকছে দেখছো, মানে কিচিরমিচির করে ডাকছে। আজকে সকালটা এদের নিয়েই আমার শুরু হয়েছে। আর এই একজন দেখো, একে নাকি একটু বেশি খাওয়ানো হয়ে গেছে বলে না, এই মানে চুপ করে বসে আছে। আর ওর মা ওদের জন্য খাবার আনছে। এখন কি এনেছে জানো তো? একটা মাকড়সা এনেছে। ওরা তো ওই সবই খায়, আর আমি পাশে দাঁড়িয়ে আছি বলে একটু ভয়। এই দেখো, পয়লা বৈশাখের আগে কালকে তোমাদের দেখিয়েছিলাম জামাটা, উনি আজকে ওর পরা হয়ে গেছে। ও ভাবছে যে কবে থেকে পরবো। আর খুব শখ জানো তো, মা নাইটি পরবে, ও পরবে। নাইটিটা একদম খুলতেই চাইনি, মানে যে রাতে খুলছে, ধরো আমি অনেকক্ষণ বলে করে তারপর আবার পরিয়ে দিতে হচ্ছে। নাচছে আনন্দের। এই দেখুন, দেবা আবার চললো পাখি দেখতে। সকালে একবার আমার সাথে দেখেছে, আবার বেলায় আবার বলছে মা দেখতে যাব। আর ওরা পাখি ঠাকি তো বেশি ভালোবাসে বলুন বাচ্চারা, আমরাও ভালোবাসি। আর এই যে যাচ্ছে দেখুন, একেবারে নাইটি তুলে যাচ্ছে। বলছি খুলে ফেল তুই, মানে এটা নিয়ে তোর অসুবিধা হচ্ছে, কিন্তু কিছুতেই জামাটা ছাড়বে না, একদম রাত পর্যন্ত হয়তো পরেই থাকবে। এই দেখুন ডাকছে, আবার সহজে ঘরে যেতেও চাইছে না, খালি বলছে আমাকে যেতে হবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর মাই ড্রিমস লাইভ ব্লগে তোমাদের আবার একবার স্বাগত জানাই। এই দেখো, সকাল থেকে তেমন কিছু কাজ করে উঠতে পারিনি। আর দেখো মুখটা কেমন লাল লাল লাগছে। আসলে কারণ বাইরে কিছু কাপড় মেলে দেওয়া হয়েছে, যেগুলো জানলাতে মানে এসে জানলার কাছে পর্যন্ত এসেছে, আর সেই লাইটটা আমার মুখের মধ্যে পড়ছে, তাই জন্য এরকম লাল লাল মতন দেখতে লাগছে। আর ওই পাখি, সকাল থেকে পাখি দেখতে দেখতে না আমার কাজের একটু এলোমেলো হয়ে গেছে, মানে দেরিও হয়ে গেছে। তাও অনেক কাজ করে ফেলেছি। তোমার দাদাকে বেরিয়েছে, কি বলো, হ্যাঁ, আর দাদাকে রান্না করে দিয়েছি, তোমাদের দাদাকে। আর আমি এখনও আমার কাজ কিছুই হয়নি, ধরো স্নান করা হয়নি, বিছানা মানে গোছানো হয়নি, জাস্ট বাসি কাজ আর রান্নাটা করেছি, যেটা আগের না করলে নয়। চলো সব কাজ সারি। হ্যাঁ, আজকে আবার যাব। কোথায় যাবো বলো তো? আমার যেখানে যাওয়ার জায়গা, 5 মিনিটের মধ্যে যেখানে আমি পৌঁছে যাই, হ্যাঁ, আমার বাবার বাড়িতে যাব। আজকে ওই চড়ক আছে। আর দেবা অনেকদিন ধরে বলছে যে অনেকদিন যাওনি, মানে যাই চলে আসি, থাকা হাঁটা হয় না। আর থাকিনি বলতে বাবার চোখ অপারেশন হয়েছে বলে থাকিনি। তো আজকে তাই জন্য একবার যাবো, আর ওখান থেকে বিকালে মেলায় যাব। তাই জন্য একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। আর ওর মানে একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই, আমি বলেই দিয়েছি যে আমি দেরিতেই যাব, মানে এমন শুধু ভাত খাওয়ার সময়, মানে ওরকম সময়তেই যাব। চল তাড়াতাড়ি দেখা মানো কি ওটা, ছোট বেগুনটা ভালো করে দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম করে
আর কি আছে তোমার কাছে খেলা? ওই তো ঢেঁড়স দেখা যাচ্ছে তো, ওই তো ওই দেখ, ওই তো চিনতে পারিস নি? আর ভালো বলতে হবে। এই দেখুন আদা, মাটির আদা, তোমার খেলনা আদা আর সত্যিকারের আদা। এটা কিনার আদা, এটা আরো অনেক কিছু আছে। কোনটা বেশি ভালো? টমেটো? এই টমেটো ভালো, এই টমেটোও ভালো। আর আর হ্যাঁ ওই শুধু দেখা রেখে দাও। রেখে দাও ওটা, ওটা কি বলতে হবে তো? আস্তে। ওটাও যেমন কাটা, এটাও তেমন কাটা। কি তরমুজের লাল রং? আর ওটাও লাল রং। কোনটা বেশি লাল? কোনটা বেশি লাল লাগছে? আর কোনটা খাওয়া যাবে? ওইটা খাওয়া যাবে? আর খেতে হবে না, খেয়ে তো। দেখো টমেটো ঝুড়িতে পুড়তে বলছি, দেবা কি করেছে তাই জন্যে রঙ্গোলি সাজিয়েছি। উফ কি শান্তি! এই দেখুন অবশেষে, কেন বলুন তো এত ভালো মানে শান্তিটা বললাম, অবশেষে বাবার বাড়িতে চলে এসেছি। আর এ শুধু আমার বলেই নয়, সব প্রত্যেক মেয়েদেরই তার বাবার বাড়িতে এলে খুব ভালো লাগে। আর এই দেখুন তার সাথে কত কি নিয়ে এসছে দেখেছেন? ওর সব পুতুলদের একদম সঙ্গে করে নিয়ে চলে এসছে। তারপরেই আমার হাতে চলে এসছে পোলাও। এসে ভেবেছিলাম ভাত খেয়ে নেব, কিন্তু একটু তখনও ভাত মানে হয়নি মায়ের, তাই একটু বোন পোলাও বানিয়েছিল চিঁড়ে, তাই খেয়ে নিচ্ছিলাম। এবং পোলাওটা বেশ ভালোই বানিয়েছিল জানেন। আমি ওকে তাই বলছি, এরকম বলতে বলতে হাসি মজা করতে করতে খাচ্ছিলাম। আর এখানে এলে তো বোন দিদি আছে, আমার আমার ভালোই কাটে, খুবই ভালো কাটে। আর এখান থেকে যখন চলে যাই না, আমার আর কিছু ভালোই লাগে না। বিশেষ করে আমি যখন রাত্রিরের দিকে, বেশিরভাগই আমি রাতের দিকে ফিরি। আর আমি জানি যে রাতে গিয়ে শুয়ে পড়বো, আর তারপর সকাল হয়ে যাবে, আমি আমার কাজ করেছি। আর এখন দুপুর 1:30 বাজে, কোনো কাজ করেনি, ঘড়িতে দেখছি পাচ্ছে বাবা বাড়িতে এসে কেউ কাজ করে, আমি তো এসে একদমই করি না। আর মা কেন কাজ করে না? দুপুরবেলা একটু শুয়ে পড়লাম। আর আমার চিকু এখন ঘুমাচ্ছে, বলছে মা কালকে মেলায় দেখতে যাবো। ঠিক আছে, তোকে অনেক কিছু কিনে দেবো। দিয়ে দে তাড়াতাড়ি, দে চার্জে দেবো। চলো ঘুমিয়ে পড়ি, দুপুরের লাঞ্চ হয়ে গেছে। অবশেষে খাওয়া ঘুম সমস্ত কিছু কমপ্লিট করে, যেগুলো বাবার বাড়িতে এলে আমার তো মনে হয় বিশেষ প্রয়োজন হয়, তারপরেই চলে এসেছি গাজনের মেলা দেখতে। আর মোটামুটি ভিড় ভালোই হয়েছিল, এর থেকে বেশি ভিড় হলে ভালো লাগে না। আর এই দেবা বসে আছে দেবার দিদার সাথে, আর আমরা এই নিচের দিকটা একটু দাঁড়িয়েছিলাম আর অপেক্ষা করছিলাম। আমাদের এখানে মানে যে জিনিসটা দেখবার জন্য এসেছি সেটাকে আমরা বানপোড়া বলি। তোমাদের ওখানে কে কী বলো আমি, আমার জানা নেই, আমায় তাহলে কমেন্টে জানিও। আর এই দেখো মেলায় এসে আবার আরেকটা খেলনাও হয়ে গেছে ওর মাসির থেকে নেওয়া। কি কিনেছে? এই দেখুন মেলায় এসছে ফুচকা ঘুগনি সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে, এবার কিনছি মালসা। ওই তুলসী গাছের ঝাড়া বাঁধা হয় বৈশাখ মাস থেকে, সেই মালসাটা এখন কিনে নিচ্ছি।
আর ব্লগটা আর বেশি বড় করছি না, জানো তো। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।